এইচ এম সাজিদ মাহমুদ ও এইচ এম সাইদ মাহমুদ আপন দুই ভাই, যারা ছোট বয়সেই ধর্মীয় চর্চায় দেখিয়েছে অসাধারণ এক মনোযোগ ও প্রতিশ্রুতি। টানা 40 দিন জামায়াতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা স্বীকৃতি স্বরূপ পেয়েছে বাইসাইকেল উপহার। তাদের সঙ্গে রিহান ও শাফিন নামে আরও 2 শিশু একই পুরস্কারে ভূষিত হয়েছে। পটুয়াখালী শহরের পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ কর্তৃপক্ষ প্রথমবারের মতো পটুয়াখালীতে এমন চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার সকালে মসজিদ কর্তৃপক্ষ শিশুদের হাতে এই উপহার তুলে দেয়। এ সময় আরও 5 জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। মুসল্লিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা। মোট 9 জন শিশু টানা 40 দিন জামায়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার এই উদ্যোগে অংশ নিলেও 40 দিনের মধ্যে 4 জন শিশুর কোনো ওয়াক্ত নামাজ বাদ যায়নি। আমরা 2 ভাই 40 দিন টানা নামাজ পড়ে আজকে 2 ভাই একসাথে সাইকেল পেয়ে অনেক খুশি লাগতেছে। 5 ওয়াক্ত 40 দিন নামাজ পড়ার জন্য এই সাইকেলটি দেওয়া হয়েছে এবং এই সাইকেলটি পাওয়ার পর আমরা খুবই আনন্দিত। বৃষ্টি ঝড় তার ভিতর থেকেও নামাজ পড়ছি, আর আজকে সাইকেলটা পেয়ে আমার খুব ভালো লাগছে। পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের এমন উদ্যোগ শিশুদের নামাজমুখী করা সহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখবে বলে মনে করেন ইমাম ও মুসল্লিরা। তো আমাদের ইচ্ছে ছিল যে এই যে নেশা, কিশোর গ্যাং, এসব থেকে কিভাবে দূরে রাখা যায়, এই থেকেই আমরা একটা পুরস্কারের আয়োজন করেছি যে যারা 40 দিন নামাজ পড়বে তাদেরকে এরকম তাকবীরের সাথে নামাজ পড়ে তাদেরকে সাইকেল দেওয়া হবে। তো আমরা আশা করিনি যে এতজন মানুষ, এতজন বাচ্চা যারা ফজরের সময় এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মসজিদে চলে আসবে এবং 40 দিন ধরে নামাজ পড়বে। তো আলহামদুলিল্লাহ এই যে 4 জন বাচ্চা ওরা একদম কন্টিনিউ 40 দিন নামাজ পড়েছে এবং বাকিরা দুই এক ওয়াক্ত মিস গিয়েছে। তো আমরা আশা করব এরকম কিছু কাজ প্রত্যেকটা মহল্লায় হওয়া উচিত, যাতে ছেলেরা, বাচ্চারা, কিশোররা মসজিদমুখী হয় এবং সর্বোপরি তারা বিভিন্ন খারাপ কাজ থেকে, নেশা থেকে এরকম দূরে সরে যায়। তরুণ প্রজন্মকে কিভাবে মসজিদমুখী করা যায়, যুবকদেরকে মসজিদমুখী করা যায়, এই জন্য এটা আমাদের আয়োজন। আর 40 দিন কি কেন আমরা মার্ক করা হলো, এটা বিষয় হলো যে 40 দিন এই সংখ্যাটার উপর একটা বিশেষ ফজিলত বা একটা অলৌকিক বিষয় আছে। যেমন করে সাপোজ আপনার মায়ের গর্ভের ভিতরে যে যখন শিশু আসে 40 দিন পর পরে একটা পরিবর্তন আসে। তো মানুষ যখন 40 দিন সালাত আদায় করবে, ভালো অভ্যাসের সাথে জড়িত থাকবে, তো দেখা যাবে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসবে। পটুয়াখালীতে প্রথমবারের মতো এই উদ্যোগকে ধর্মপ্রাণ মুসলমানরা স্বাগত জানিয়েছে। সামনে উঠো না কেউ। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।